হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আরেকবার নামা করে নাও, আরেকবার নামা করা। বাহ, বাবু আরেকবার কি নামা হবে? আরেকবার নামা হবে? হ্যাঁ, আরেকবার নামা করে নাও, আরেকবার নামা। হ্যাঁ, গুড। আবারও আমার এই অমিতা অ্যান্ড অর্চি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এখন লিচিগুলোর মধ্যে এক এক করে পুরগুলো ভরে নিচ্ছি। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্ট বলতে বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে আমাদের কি বানানো হচ্ছে ব্রেকফাস্টে? না বললে বুঝবেন কি করে, তাই না? বলছি, আজকে আমাদের ব্রেকফাস্ট গোভি পরোটা ও টমেটো চাটনি। লিচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে, তাই এখন একটা একটা করে বেলে নিয়ে তেল দিয়ে ভেজে নেব। বেলা হয়ে গেছে, ভেজে নিচ্ছি। তেল দিয়েই তো ভাজা হচ্ছে বাবু, না হলে না তেল দিলে কি তুমি আর খাবে? আমাকে বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সঙ্গে বকবক করতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেই পুরনো ঘরে চলছে এখন পরিষ্কারের কাজ। দুজন লোকও লেগেছে। কতগুলো বছর যে এই কাজগুলো হয়নি তা আমি নিজেও জানি না বন্ধুরা। এই লক্ষ্মীনারায়ণ ঠাকুমার নিজের হাতে বানানো, কত সুন্দর করে বানাতে পারতেন ছিল। ইনি হলেন দাদু। এটা পুরনো ফটো, আর এই মূর্তি দেখছেন কত পুরনো দিনের। কত একটা আলমারি দিন এভাবে পড়ে আছে, এটাতে বই করাই হয়, খাতা সমস্ত রাখা আছে। ইনি হলেন দাদু, যিনি এগুলো সব তৈরি করেছেন, মানে এই বাড়িটা যিনি বানিয়েছেন। দেখছেন কত দিন ব্যবহার হয়নি, কিভাবে অপরিষ্কার। এমন সুন্দর জায়গায় বাড়িটা বানিয়েছিলেন যে বাড়ি থেকে বসেই সমস্ত কিছু দেখা যেত, মাঠ ঘাট পুকুর সমস্ত কিছু। ভীষণ খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো, এভাবে জিনিস নষ্ট হচ্ছে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। আমি আগে কোনো দিন দেখিনি, এত বছর আমার এখানে ঢোকাই হয়নি, এই প্রথমবার দেখছি এটা। এই হচ্ছে খাট, খাটেও ঘুম লেগে গেছে, উই পোকা লেগে গেছে। বন্ধুরা, আমার ভীষণ খারাপ লাগছে, মন খারাপও করছে যে পূর্বপুরুষের তৈরি করা জিনিস এভাবে অযত্নে নষ্ট হচ্ছে। আপনাদের সঙ্গে সঙ্গেও আমিও এই প্রথমবার এগুলো দেখছি। এতগুলো বছরে আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখছি। বন্ধুরা, এগুলো পুরুল চাল। আপনারা কি বলেন আমি জানি না, তবে আমরা আমাদের ভাষায় বলি পুরুল চাল।
এগুলো দিয়ে সাবান মাখা হয়। এখন তো নেট অনেক কিছু বেরিয়ে গেছে। এই বাড়ির পেছনেই দেখেছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। জানালার দিকে দেখলেই এমন পরিবেশ দেখতে পাওয়া যায়, জানালা থেকেই দেখা যাচ্ছে। এই ঘর ভেঙে ফেটে গেছে, দেখেছেন ভেঙে পড়েছে, বালির সিমেন্ট ঝরে ঝরে পড়ে গেছে, একদম ফেটে গেছে এই অংশটা, গোটা বাড়িটা নয়, সিমেন্ট ঝরেও পড়েছে। গোটা ঘরে ঝুল আর বাড়ি ভর্তি ঝুল, ঝুলে ভরে গেছে। দেখা যাক আজকে কতটা কি পরিষ্কার হয়। দেখেছেন কত পুরনো আলেখ্য, তবু কত সুন্দর আছে। আসলে বন্ধুরা, আগে করার জিনিস যত ভালো ছিল, এখন করার জিনিস অত ভালো নয়। এমন ভালো জিনিস পাওয়াই যায় না। যত সব ফার্নিচার দেখছেন সবগুলোই সুন্দর ছিল, অযত্নেই নষ্ট হলো। বন্ধুরা দেখেছেন, এই একটা আলমারি, সমস্ত বই খাতাতে ভরা আছে। এখানেও বেশ কিছু গ্রন্থ আছে। এই বাড়িতে এত সুন্দর সুন্দর জিনিস যা আজকাল পাওয়াই যায় না। এটা বাড়ির সামনের অংশ, সামনে থেকে মাঠ দেখা যাচ্ছে। মাঠে স্নান্ত বাতাস ঘরে আসে। এখানকার পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ। শুনেছি গরমকালে নাকি ততটা গরমও লাগতো না, মাঠের খোলা বাতাস এসে পড়তো। বন্ধুরা, সবটাই আমার শোনা কথা, মানে গল্প। গ্রীষ্মকালে কোনো সমস্যাই হবে না। বাড়িটা একদম ফাঁকা জায়গায়, মাঠের ওপর। বন্ধুরা, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে।
আজ এ পর্যন্ত। আবারও বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজ টাটা।